বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার প্রথম দেখা আজ থেকে 40 বছর আগে। 40 বছর আগে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তরুণ বয়স, তরুণী বলা যেতে পারে, মানে একেবারে নতুন রাজনীতিতে আসছে। তারপরে যখন আস্তে আস্তে দিনগুলো পেরোলো, কংগ্রেস থেকে তারপর তিনি তৃণমূল কংগ্রেসে এলেন, নতুন একটা দল গঠন করলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনটা কেমন হলো? আমি তোমাকে বলছি যে দল গঠনের সঙ্গে তো মানুষের পরিবর্তন হয়, মানসিকতার একটা পরিবর্তন হয়, সেটা কেমন ছিল? দেখো, যখন এই কংগ্রেসের হয়ে উনি সোমনাথ চট্টোপাধ্যায় হারালেন, তখনই একটু আমাদের সাংবাদিক মহলে বা সাধারণ পাবলিক এই মহলে, তখন তো বামফ্রন্টের যুগ, একটা সাড়া পড়ে গেছিল এই মেয়েটা সম্পর্কে। কিন্তু আমি দেখতাম, এটা বলতে বাধ্য হচ্ছি যে কংগ্রেস কিন্তু সেইভাবে তখন আন্দোলনের এই সিপিএমের সাথে, বামফ্রন্ট সরকারের সাথে আন্দোলনের ওই জায়গাটা কিন্তু কংগ্রেস যেগুলোতে গ্যাপ করে উঠতে পারতো না। আমি কেন জানি না, আমি দেখতাম যে মমতা সেই সব জায়গাগুলোতে, সেই সব আন্দোলনগুলো ও হয়তো নিজের মতো, হয়তো সোমেনদা বা সুব্রতদা জানতো, যারা কংগ্রেসের বড় বড় লিডার, কিন্তু ওনার নিজের মতো করেই এটাকে সাজাতে শুরু করেছিল। কেমন সাজানো তোমাকে বলছি, ধরো ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় একটা হাওড়ার একটা জায়গায় হাত কেটে দিয়েছিল সিপিএমরা, তা মমতা সেই জায়গায় ঢুকে গেল, সেই গ্রামে গেল, কথা বললো। তা আমি দেখলাম যেগুলোতে বামফ্রন্ট সরকারের সিপিএমের অত্যাচারে যেসব কংগ্রেস করতে চায়, কংগ্রেসের লোকজন ঝামেলায় পড়ছে, করছে, সেই সব জায়গায় কিন্তু মমতা ঢুকে পড়ছে এবং তাদের কাছে যাচ্ছে, কথা বলছে। তারাও কিন্তু মমতাকে পেয়ে খুব আপ্লুত। এইসব ভাঙর টাঙর দেখছো, এগুলো তখন ঢোকা যেত না, সিপিএমের এমন সব দুর্গ। কিন্তু আমি দেখতাম মমতা ওই সুদীপদাকে, ওই সৌগতদাকে নিয়ে হয়তো 45 জন হয়েছে, 30 জন হয়েছে, ভাঙনে ঢুকে পড়তো এবং পুলিশ যেতে দিত না। এবং গেলে হয়তো কোনো ওই ওপাশ থেকেও আমি দেখতাম যে তারা সব খুন্তি, হাতা, বটি, ঝাঁটা নিয়ে। তা আমার কাছে, আমি তোমাকে আগেও বলেছি যে আমার কাছে এগুলো খুব ইন্টারেস্টিং লাগতো। তারপর আমার যেটা মনে হয়, দেখো এরমভাবে বলতে পারবো না, মমতা এই যে তৃণমূল দল সৃষ্টি করলো, আমার যেটা মনে হয় যে উনি হয়তো ভাবলেন যে কংগ্রেস এই সিপিএমের সাথে এরা ঠিক লড়াই করবে না, তাহলে আমি একটা দল করি। এত ওয়েস্টবেঙ্গলে এত গ্রামগঞ্জ সবাই আমাকে পছন্দ করছে, সবাই আমাকে ভালোবাসছে, তাদের দুঃখ কষ্ট সব বলছে, তাহলে আমি কেন দল করব না? আমি কংগ্রেসের সাথে নেই, আমি নিজের মতো করে দেখব। তখনই আমার মনে হয় আরও অনেক কিছু থাকতে পারে। কিন্তু ধরো আমি একটা সাংবাদিক, আমি ওইভাবেই দেখছি যে সিপিএম কংগ্রেসের যে ভেতরে যে একটা আঁতাত, তখন এই তরমুজ কথাটা এসেছিল, লোকে বলতো, এই যে আঁতাত, এই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটু একটু করে ভাঙতে শুরু করলো এবং ভেঙে তারপরে কিন্তু রাতারাতি অনেক, আমার চেয়ে আরও ভেটারেন সাংবাদিকরা হয়তো বেশি বলতে পারবে, তা আমার মনে হয় যে ও কিন্তু তৈরি ছিল। এবং তারপরে কিন্তু আমি শিওর যে মমতা বন্দ্যোপাধ্যায় জানতো যে আমি যদি একটা নতুন দল করি, তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষ এবং আমার সাথে থাকবে। আপনার সাথে বা আপনাদের মতো যারা, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেমন, ব্যবহারটা কেমন ছিল, কেমন দেখেছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক কথায়? দেখো, তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে কোনো ও একটা লিডার বা ও একটা অন্য কিছু মনে হতো না। আমি তোমাকে বলছি সেটা হচ্ছে যে অতি সাধারণ, এবং আমার বাড়ির পাশে যে একটা মেয়ে, মানে কলতলায় যারা কাজকর্ম করে, লোকজন করে, এমনি একেবারে সাধারণ। এইভাবেই কিন্তু আমরা শুধু না, আমরা সব সাংবাদিক এবং পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে দেখতে শুরু। এই যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, সাংবাদিকদের একটা বড় অংশ তো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিলেন, এ কথা আমরা সবাই জানি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কেমন দেখেছেন? মানে বাম জমানার একেবারে শেষটা, সিঙ্গুর নন্দীগ্রাম তো প্রায় শেষ বাম জমানার। দেখো, নন্দীগ্রামে আন্দোলনের সময় তো মমতাকে আমি যেভাবে দেখেছি যে প্রায় প্রতিদিনই ওই পুলিশের ঝামেলা ওইসব এড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যেত এবং খুব কষ্টকর যাওয়া। কিন্তু তখন পুরো নন্দীগ্রাম কিন্তু তখন লক্ষণ শেঠের আমলে, এবং তখন মানে একদম সিপিএমের দুর্গ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এটা দেখো, এই প্রশ্নটা তুমি করনি, এটা বলতে হচ্ছে, নন্দীগ্রামের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব, কিন্তু এটা বলতে বাধা নেই, নন্দীগ্রামটা কিন্তু অনেকাংশ সব কাজটা কিন্তু এখন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,
এর ওপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছিল। শুভেন্দু কিন্তু নন্দীগ্রামের মাটি কামড়ে পড়ে থাকতো। আমরা কি করে দেখতাম, আমি তখন আনন্দবাজার পত্রিকায়, আমরা গিয়ে দেখতাম মমতা কথা বলতে বলতেই তারপরে ওই শুভেন্দুকে ডাকতো। শুভেন্দু ছোটোখাটো একটা চেহারা, একটা বাচ্চা ছেলে, এবং অনেকক্ষণ আলাদাভাবে কথা বলতো, অনেকক্ষণ দেখতো। আমরা এটা দেখতাম যে শুভেন্দু মমতা চলে আসার পরে, নন্দীগ্রাম আসার পরে কিন্তু নন্দীগ্রামের আন্দোলনের আমি একটু ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। মানে এইগুলো যখন চলছে একদিকে রাজনীতিগতভাবে, তখন ব্যক্তিগত পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কেমন দেখেছেন? আমি একটু ব্যক্তিগত বিষয়টা জানতে চাই। দেখো, এর উত্তরটা আগেই বলছিলাম যে আমি খুব সাধারণভাবে ওকে দেখতাম। এত তো সাংবাদিকদের মতো তো এত ভেতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা গল্প করছি এরকম না, কিন্তু ওকে দেখতাম যে সাধারণ মানুষ এই যে 2011-তে মমতাকে নিয়ে এলো, তার কারণটা কিন্তু আমি দেখতাম ওর মানুষের সাথে যে যোগাযোগের যে সেতুটা, যোগাযোগের যে ব্যাপারটা, সেইটা এমন 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 নিচু স্তরে থাকতো, যেটা আমরা এটা ধরে নিতাম যে মমতাকে গরিব মানুষরা ভালোবাসে, গরিব মানুষরা পছন্দ করে, মমতাকে বড় লোকরা পছন্দ করে না। কারণ তার কথা বলার স্টাইল, ভুল বলা, ইংরেজি ভুল বলে ফেলছে, আনটপকা কথা বলে ফেলছে, এগুলো ঠিক। কিন্তু আমি দেখতাম যে এই ধরো 2001, 2006 এই সময় কি মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে সাবলীল ছিলেন না? ইংরেজিতে সাবলীল উনি এখনও নয়। হিন্দি তো বলে ফেলেন। হিন্দিতে একটা অদ্ভুত ব্যাপার। তুমি হিন্দির কথা বলছো, ও ন্যাশনাল পলিটিক্সে ও অনেক মন্ত্রিত্ব করেছে রাজীব গান্ধীর সময়তে, সেটা বলতে হয়, বলেছে। কিন্তু ইংরেজিতে দেখো, তুমি যদি দেখো, অনেক মিম দেখো যে অনেক কথাই উনি, কিন্তু একটা কথা তোমাকে বলছি যে ওর সাহস ছিল, মমতার সাহস ছিল। মানে কোনো একটা কথা বলতে গিয়ে যে আটকে যাবে বা সেই কথাটা ঠিক উত্তর হবে না, ঠিক ঘুরিয়ে ফিরে করে সেই কথাটা কিন্তু ও বলে ফেলতো। এইটা কিন্তু মানুষের, সাধারণ মানুষের, আমি তোমাকে বারবার বলছি, এটা খুব পছন্দ হতো। আমি তোমাকে এখানে একটা ছোট্ট খুব ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, যে আমার মা অত্যন্ত একটা ঘরে থাকা রেল কোয়ার্টারে একটা লোক, মহিলা। আমি যখন এইসব ছবি তুলছি মমতা, তখন আমি আনন্দবাজার পত্রিকায়, তখন মা একদিন, আমি মাঝে মাঝে মার কাছে যেতাম, তা মা একদিন আমাকে একদম বললো, এই অশোক, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন দেখা যাবে, পরিষ্কার কথাটা শুনে নাও। আমি বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি দেখে কী করবে? বললো, না, এই বাপরে বাপ, টিভিতে দেখি, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, কী সব করে, আন্দোলন করে, কী সব বলে। আমি বললাম, হ্যাঁ, কী বলে? তো আমি কথাটাকে খুব একটা পাত্তা দিলাম না। না, খুব তেজ আছে। আমি চলে এলাম, আনন্দবাজারে এলাম, এসে দেখলাম সুমনদা বসে আছে। সুমন চট্টোপাধ্যায় তখন এক্সিকিউটিভ এডিটর। আমি সোজা ঘরে ঢুকে সুমনদাকে গল্পটা বললাম। তা সুমনদা বললো, তো হ্যালো সুমনদা, এই আমার মা যে ইন্দিরা গান্ধীকে শুধু চেনে, তাও চেনে, ইন্দিরা গান্ধী কোন দল চেনে না, শুধু জানে যে ইন্দিরা গান্ধী দেখতে সুন্দর, কংগ্রেস করে যায় না। বাবা সিপিএম করতো, বাবা বলতো এখানে টেপো, মা ওখানে টিপে দিত। মা কোনো রাজনীতি কোনো যায় না, ইন্দিরা গান্ধীকে চিনতো, দেখতে ভালো। সে কেন মমতার কথা বলছে? সুমনদা, আমি তোমাকে বলছি, আমার মা যদি